ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে ঢাকা ও পশ্চিম শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নির্দেশনায় মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বশিরুল্লাহ বশির এবং মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাকিবুল হোসেন বাবুর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ২১ মার্চ রাজধানী মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা পশ্চিম শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, রাজপথে লড়াকু সৈনিক কর্মী বান্ধব জননেতা জনাব শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এস.এম. আহমদ আলী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনায়েতুল হাফিজ এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ইসহাক এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ চৌধুরী বক্সি, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মামুন। ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জনতার কাউন্সিলর সাজেদুল হক খান রনি, সিনিয়র সহসভাপতি আহসানুল্লাহ শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রবিন, প্রচার সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির এবং ২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ। ইফতার ও দোয়া মাহফিলে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।